হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আজকে নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অধ্যায় 12 সমতুল্য ভেক্টরের 5 নং সৃজনশীল সলভ করব। তো চলো 5 নং সৃজনশীল সলভ করি। 5 নং এর ক কি বলছে আমরা একটু দেখব। বলছে যে ত্রিভুজ এবিসি এর এবিইউ এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইউ ই। তো প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম। ত্রিভুজের নাম হলো এবিসি। তো এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু ডি। তো আমরা ডি অঙ্কন করে নিই। ও এসি বাহুর মধ্যবিন্দু হলো ই। আচ্ছা, কি বলছে? এডি প্লাস ডি কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজটার নাম কি? এডিই। আমরা ত্রিভুজের যেহেতু ভেক্টর, এটার ক্রম নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এডি একটা ভেক্টর দিলাম, ওকে। তারপর যেহেতু এডি ভেক্টর বরাবর, তাহলে এবিও এই ভেক্টর বরাবর হবে। এ থেকে বি, বি থেকে কোথায় আসবে? সি। তদ্রুপ ডি থেকে কোথায় যাবে? ই। কিন্তু এখন লক্ষ্য করো, আমরা যদি চিহ্নটা কি সি থেকে এ বরাবর দিই, তাহলে কিন্তু এ ভেক্টর শূন্য হয়ে যায়। তাহলে চিহ্ন দিতে হবে বিপরীত দিকে। ওকে, চিত্র আঁকা হয়ে গেল। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ডিই ত্রিভুজে কি পাই? দেখো, এ থেকে আমরা ডিতে আসছি, এ ডি প্লাস ডি থেকে কোথায় আসছি? ইতে। ডি ইকুয়াল এ ই ভেক্টর। তাহলে আমরা ভেক্টর চিহ্ন দিয়ে নিই। এখন দেখো, আমাদের বলছে কি যে এডি এবং ডি ভেক্টরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এডি এবং ডি ভেক্টরকে এসি ভেক্টর, তাহলে এই সমান কি লেখা যায়? ই যেহেতু এসি এর মধ্যবিন্দু, তাহলে এই কে লেখা যায় হাফ এসি ভেক্টর। আশা করি তোমরা এই ক নম্বর বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা এখন খ সলভ করব। খ কি বলছে? ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে বিসি, এই যে বিসি ডি এর সমান্তরাল এবং এই ডিই সমান হাফ বিসি, মানে ডি বিসি এর অর্ধেক। চলো আমরা খ নম্বরটা প্রমাণ করি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তো আমাদের খতে বলা আছে যে এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ডিই যোগ করি। প্রমাণ করতে হবে যে ডিই বিসি এর সমান্তরাল এবং ডি বিসি এর অর্ধেক। এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন আমরা যদি প্রমাণ করতে চাই, তাহলে দেখো, প্রমাণ করতে চাইলে আমাদের কি? প্রথমেই আমরা একটা ত্রিভুজ নেব, এই যে এ ডিই। এ ডিই ত্রিভুজে ভেক্টরের যোগবিধি, যোগবিধি হলে আমাদের কি হবে? এ ডি প্লাস ডি ইকুয়াল কত? এই, মানে সেম ডিরেকশন দ্বয়ের যোগফল। এ ডি প্লাস ডিই ইকুয়াল ইনভার্স ডিরেকশন। তাহলে এ ডি প্লাস ডিই ইকুয়াল এ ই, ত্রিভুজের যোগবিধি। এখন আমরা যদি এটাকে দেখো, তো এখন আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করে দেই, তাহলে কি হবে? 2AD প্লাস 2DE ইকুয়াল 2AE।
লক্ষ্য করো ডি যদি এবি এর মধ্যবিন্দু হয় তো 2AD সমান হইব এবি 2DE লিখলাম, আর ই যদি এসি এর মধ্যবিন্দু তাহলে কি হবে 2AE হবে এসি। এখন আমরা যদি এটাকে এই পাশে আনি, তো আমরা এটা ভেক্টর চিহ্ন দিয়ে নিলাম। এখন এটা যদি আমরা একটু ঘুরাই লিখি এসি ভেক্টর ইকুয়াল টু এবি প্লাস 2DE, এই এসি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, এসি ভেক্টর এই পাশে এবি ভেক্টর নিয়ে আসি ইকুয়াল টু ডিই ভেক্টর। তো যদি যেহেতু এসি ভেক্টর বলছে তো সেম রিলেশন কি হবে, এ বি যোগ বিসি ইকুয়াল হবে এসি। তো এসি ভেক্টর লেখা যায় এ বি যোগ বিসি, আর এখানে আছে এ বি ভেক্টর টু ডিই ভেক্টর। লক্ষ্য করো এ বি ভেক্টর ভেক্টর কাটা, তাহলে বিসি ভেক্টর ইকুয়াল টু ডিই ভেক্টর। এবার আমরা যদি লিখতে চাই ডিই ভেক্টর ইকুয়াল হাফ বিসি ভেক্টর, বা আমরা যদি উভয় পক্ষে পরম মান চিহ্ন নেই, হাফ ইকুয়াল টু বিসি ভেক্টর। তো দেখো ভেক্টর আর পরম মান মিলে শুধু মানটা থাকে ডিই, আর এখানে ভেক্টর আর পরম মান মিলে বিসি, তাহলে ডি ইকুয়াল টু হাফ বিসি আমরা প্রমাণ করলাম। এখন দেখো এই ডিই এবং বিসি ভেক্টর দ্বয়ের দ্বারক রেখা একই বা সমান্তরাল, সুতরাং ডিই ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই বা সমান্তরাল। কিন্তু এখানে ধারক রেখা এক নয়, সুতরাং এই ডিই ও বিসি ভেক্টর দ্বয়ের দ্বারক রেখা দ্বয় অর্থাৎ ডিই ও বিসি সমান্তরাল। তাহলে ডিই ও বিসি ভেক্টর দ্বয়ের রেখাদ্বয় ভেক্টর দ্বয়ের ধারক রেখাদ্বয় অর্থাৎ এই যে ডিই ও বিসি সমান্তরাল। অতএব আমরা পাচ্ছি কি ডিই সমান্তরাল, এই যে ডিই সমান্তরাল বিসি, এবং এই ডিটা কার অর্ধেক, বিসি এর অর্ধেক। আশা করি তোমরা এই খ নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর
সলভ করব। তো চলো আমরা গ সলভ করি। তো গ আমি সুবিধার কারণে চিত্রটাকে রাখছি। তো ডি বি সি ই। এখন দেখো, ধরি বিসি ও ডিই সমান্তরাল বাহু, বিসি বাহু ডি বা হচ্ছে বড়, এবং বিই ও সিডি কর্ণের মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল হাফ বিসি মাইনাস ডি। ধরি কোনো নির্দিষ্ট মূলবিন্দুর সাপেক্ষে বি সি ই ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল বি, স্মল সি, স্মল ই, স্মল ডি। তাহলে আমরা এই বিসি ভেক্টর সমান কি লিখতে পারি? বিসি ভেক্টর সমান লিখতে পারি সি মাইনাস বি ভেক্টর, এবং ডিই ভেক্টর সমান কি লিখতে পারি? ডি ভেক্টর সমান লিখতে পারি আমরা ডি সমান ই ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এখন এম বিন্দুর, এই যে এম বিন্দুর অবস্থান ভেক্টর বের করি। এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম যেহেতু বি এবং ই এর মাঝে আছে, তাহলে হাফ বি প্লাস ই। তদ্রূপ এন বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? হাফ, এন যেহেতু সি এবং ডি এর মাঝে আছে, সি প্লাস ডি। সুতরাং তাহলে এম এন সমান কি হবে? এন বিন্দুর অবস্থান ভেক্টর, মানে এটা লিখবো আগে হাফ সি প্লাস ডি মাইনাস এম বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আগে লিখতে হবে এন বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস হাফ, এই এম বিন্দুর অবস্থান কত? হাফ বি প্লাস ই। আচ্ছা, এখন হাফ কমন নিলে কি থাকে? সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস ই ভেক্টর। ওকে, এখন দেখো আমরা এই সি ভেক্টর, এখানে আছে বি ভেক্টর, প্লাস আছে ডি ভেক্টর মাইনাস ই ভেক্টর। তো বা এম এন ভেক্টর সমান কি লেখা যাবে? সি মাইনাস বি অ্যাকচুয়ালি হলো বি সি ভেক্টর, আর ডি মাইনাস সি হবে ই ডি ভেক্টর। তাহলে হাফ হবে। তো এম এন তো হাফ। এখানে দেখো বিসি, এই বিসি ভেক্টর আর ডি ভেক্টরকে যদি আমরা চেঞ্জ করে লিখি, ইডি ভেক্টরকে লেখা যাবে ডিই ভেক্টর। এখন বিসি ও ডিই পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। সুতরাং বিসি মাইনাস ডিই ভেক্টর ও বিসি ও ডিই
ভেক্টরের সমান্তরাল এবং এম এন আমরা যে মানটা একটু আগে পাইছি কি পাইছি হাফ বিসি মাইনাস ডিই ভেক্টর। এখন দেখো আমরা যদি পরম মান এবং ভেক্টর চিহ্ন মিললা এম এন এর মানটা থাকবে এটা বিসি ভেক্টর তার পরম মান ডিই ভেক্টর তার পরম মান। তো এম এন হাফ পরম মান আর ভেক্টর চিহ্ন মিললে মান থাকবে বিসি, পরম মান আর ভেক্টর চিহ্নের মান থাকবে ডি। সুতরাং লেখা যায় এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল হাফ বিসি মাইনাস ডিই। আশা করি তোমরা সবাইটা বুঝতে পারছো। যদি তোমরা সবাই বুঝতে পারো তাহলে আমার মেধাশ্রম কাজে লাগবে, আমি নিজেকে সার্থক বলে মনে করব। দেখা হবে কোনো এক অনলাইন ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।